হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। রাজা সাহেবের প্রভাসের যে লুকটা আছে সেটা দেখে কিন্তু তোমরা জাস্ট সারপ্রাইজ হয়ে যাবে। যারা প্রভাস স্যারের ফ্যান তারা তো একদম মানে আশা করেনি এরকম একটা তার ক্যারেক্টারটা দেখা যাবে। হ্যাঁ, তোমরা অনেকেই ভাববে এটা হরর, এটা কমেডি না, এটা হরর কমেডি না, এটা হচ্ছে রোমান্টিক হরর কমেডি। আজকে একটা পোস্টার এসেছে এই রাজা সাহেব থেকে, তো রাজা সাহেব থেকে বেশ আরো একটা আপডেট এসেছে, তো সেটা তোমাদের বলবো। এবং রণবীর কাপুরের যে লাইন আপ সেটা দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো সব তোমাদের বলবো, তারা কি যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করবে। তো তোমাদের বলি যে প্রথমে যে রণবীর কাপুরের যে লাইন আপ, মানে দেখো রণবীর কাপুর, প্রভাস, জুনিয়র মানে এনটিআর এবং যে ইয়াশ, এদের যে সিনেমাগুলো, এদের মানে এরা এখন রুল করছে, ইন্ডাস্ট্রিতে রুল করছে। তোমাদের রণবীর কাপুরের কথা যদি বলি, রণবীর কাপুরের যে যে রোলটা রয়েছে ধুম 4 এর একটা এসেছে, বিশাল একটা আপডেট এসেছে। তো তোমাদের বলি যে ধুম 4 এ কিন্তু দুটো নায়িকার কথা শোনা যাচ্ছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, এবং একটা নায়িকা তার মধ্যে থেকে হলিউড থেকে আনা হচ্ছে, এরকমটা কিন্তু ভেতর থেকে খবর আসছে। এবং এখানে আর একটা খবর আসছে যে দক্ষিণ ভারতের কোনো একটা মেজর হিরোকে কিন্তু এখানে নেওয়া হবে। এই কারণে নেওয়া হবে, দেখো এখন দক্ষিণ ভারতে যেহেতু ক্রেজ চলছে, তার সিনেমাটাতে দক্ষিণ ভারতে কোনো হিরো থাকলে তাহলে সেখানে কিন্তু দক্ষিণ ভারতের অডিয়েন্সকেও টানা যাবে। তো সেটাই কথা মাথায় রেখে কিন্তু দক্ষিণ ভারতের হিরোকে আসছে। এবং যে যতটা শোনা যাচ্ছে সেটা কিন্তু সূর্যাকে রাখা হচ্ছে, এরকমটাই শোনা যাচ্ছে। এবং মানে এটা যদি সূর্যা থাকে তো বুঝতে পারছো জিনিসটা কোথায় হবে। এবং সূর্যাকে অ্যাজ এ ভিলেন শোনা যাচ্ছে এখানে রাখা হবে। মানে ধুম 4 এ একদিকে রণবীর ভার্সেস সূর্যা থাকবে। তো এইটা একটা মানে বিশাল ধামাকেদার নিউজ। দেখো এখানে রণবীর কাপুরের একটা ডিফারেন্স লুক কিন্তু দেখা যাবে। এবং এই যে লুকটা কিন্তু রণবীর কাপুরের আগে কখনো হয়নি, এরকমটাই শোনা যাচ্ছে। অবশ্যই যারা রণবীরের ফ্যান, এবং দেখো রণবীর এই সিনেমাটার জন্য শোনা যাচ্ছে 100 কোটি টাকা কিন্তু তার পারিশ্রমিক রেখেছে। এতটাই তার আমি বুঝতে পারছি স্টারডামটা কোন লেভেলের, যে ইয়ে জাবানি হে দিওয়ানি কিন্তু আবার রিলিজ করা হয়েছে এবং এটা 38 কোটি টাকা কিন্তু কামাই করে দিয়েছে বক্স অফিসে। তো এই দেখো আজ থেকে 10 বছর আগেকার একটা সিনেমা, সে যদি এরকম মানে একটা কামাই দিয়ে দেয়, তাহলে রণবীর কাপুর এখন ব্র্যান্ড। এবং এখন বড় একটা লাইন আপ আছে রণবীর কাপুরের পরপর সিনেমা। দেখো এটা নেক্সট ইয়ার এপ্রিল থেকে কিন্তু শোনা যাচ্ছে যে ধুম 4 এর শুটিংটা স্টার্ট হবে। এবং এর মাঝে তো রামায়ণই, আমরা এই বছর একটা রামায়ণ দেখবো, সামনের বছর একটা রামায়ণ দেখতে পাবো, সেখানেও রণবীর কাপুর আছে। এবং তোমরা জানো যে সঞ্জয় লীলা বনসালির লাভ অ্যান্ড ওয়ারেও কিন্তু রণবীর কাপুর আছে। তো রণবীর কাপুর কিন্তু একটা বিশাল জায়গায় চলে গেছে। এবং ধুম 4 এর কিন্তু এই যে যদি একটা হলিউডের নায়িকা থাকবে, দক্ষিণ ভারতের একটা ভিলেন থাকবে, তো জিনিসটা মানে প্যান ওয়ার্ল্ড এর মতো হয়ে যাচ্ছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং এরপরে তোমাদের দি রাজা সাহেব থেকে যে খবরটা আসছে, দি রাজা সাহেব কিন্তু আজকে একটা পোস্টার রিলিজ করেছে এবং সেটা নাকি একটা গানের। তো এটা কনফার্ম করেছে, হ্যাঁ এটা গানের একটা পোস্টার রিলিজ করেছে। এবং দেখো আজ থেকে কিছু বছর আগে যখন তো রামায়ণের যেটা হয়েছিল না আদি পুরুষ, তো সেই সময়কার একটা লুক সামনে এসেছিল, তখন কিন্তু সবাই বলছিল বয়স হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। তো আজকের যে পোস্টারটা আছে তোমরা দুটো কম্পেয়ার করে দেখো, মানে নিজেকে কতটা পরিবর্তন করেছে প্রভাস। এবং এই সিনেমাটা যখন হাত দিচ্ছে তাহলে জানবে যে সিনেমাটা একটা বিশাল কোনো টুইস্ট আছে বলে সেখানে হাত দিয়েছে। এবং সে অনেক ভেতরে খবর আছে, এগুলো হয়তো আমিও কিছু জানি না এবং সবগুলো এখন এখানে জানানো ঠিক নয়, কারণ এখানে জাস্ট দেখলে তোমরা সারপ্রাইজ হয়ে যাবে। এরকমই একটা রোলে কিন্তু প্রভাস আছে। তো প্রভাসের ফ্যানরা একদম নিরাশা হবে না এই যে সিনেমাটা কেমন করছে এটা ভেবে। এটা কিন্তু দুর্দান্ত একটা সিনেমা হতে চলেছে এবং এটা কিন্তু রোমান্টিক হরর কমেডি সিনেমা। এবং নেক্সট মান্থে কিন্তু এর একটা টিজার আসবে, এটা শোনা যাচ্ছে। এখানে দুজন হিরোর নাম, আরো দুটো ক্যারেক্টারের নাম শোনা যাচ্ছে। একজন হচ্ছে বব্বান ইরানি, একজন হচ্ছে যোগী বাবু। তো এরা দুজন কিন্তু এখানে থাকবে। এবং এখানে তিনটে নায়িকা আছে। এবং এই যে গান আছে, গানের মধ্যে কিন্তু একটা গান ম্যাসিভ একটা গান আছে, বিশাল বিশাল একটা গানের এরকম একটা আয়োজন করা হয়েছে। এবং আরেকটা গানে কিন্তু দুর্দান্ত ভাবে নাচতে দেখা যাবে প্রভাসকে। মানে এটা একটা প্রভাসেরও একটা কেরিয়ারের বিশাল বড় একটা সিনেমা, এরকমটা নাকি শোনা যাচ্ছে। এবং দি রাজা সাহেবকে কিন্তু প্রথমে ঠিক ছিল যে শুধু ইন্ডিয়াতেই এর মানে রিলিজ হবে, কিন্তু এখন দি রাজা সাহেব কিন্তু বাইরেও ওভারসিজও রিলিজ করবে। তারা ভেবেছে তার কাজই শুধু একটা ভাষাতে না, বিভিন্ন ভাষাতে সেটা হবে। এবং জাপানের মতো জায়গায় এটাকে যাতে ভীষণ জাপানে, তোমরা জানো যে জাপানে কিন্তু এর প্রমোশন চলছে। তো জাপানে একটা গান কিন্তু পুরো ডেডিকেট করছে, একটা গান থাকবে যেটা জাপানির সঙ্গে একটা গান থাকবে, যাতে জাপানের মানে ভিউয়ার্স পায়। তো দেখো
মানে একটা ভিউয়ার্স নেওয়ারও একটা ব্যাপার আছে, যে একটা গানই পুরো ডেডিকেট করে দিচ্ছে জাপানিজে। তো এই দি রাজা সাহেব কিন্তু সবাইকে সারপ্রাইজ করতে আসছে, এরমটাই কিন্তু শোনা যাচ্ছে। মানে তোমরা ওয়েট করে থাকো যারা প্রভাসের ফ্যান, এটা কিন্তু অনেকেই আশা করেনি সিনেমাটা থেকে ভালো হয়েছে। তো তোমরা একদম হলে যখন বলবে তখন একদম সারপ্রাইজ হয়ে যাবে, এটা কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলছে মেকার্সরা। তো আপাতত এইটুকুই, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং রণবীরের ফ্যান এবং প্রভাসের ফ্যান তারা কিন্তু এটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু দিয়ে যাবে, একটা কমেন্ট কিন্তু করবে। এখন মতো টাটা।